প্রিয় শিক্ষার্থীবৃন্দ, সবাইকে স্বাগতম জানাচ্ছি Bootstrap5 এর এই ভিডিও টিউটোরিয়ালে। আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন। এই ভিডিও টিউটোরিয়ালে আমি আলোচনা করব ফর্ম সম্পর্কে। তো এখানে দেখতে পাচ্ছেন Bootstrap5 এর ডকুমেন্টেশনের ফর্ম রয়েছে। ফর্মে গিয়ে আপনারা বিস্তারিতভাবে এখান থেকে পড়ে নিতে পারেন এবং প্রত্যেকটা জিনিস ট্রাই করতে পারেন। তো আমি চেষ্টা করব এখান থেকে ম্যাক্সিমাম বিষয় সম্পর্কে আলোচনা করার জন্য খুব সহজে। তো চলুন শুরু করা যাক। এখানে দেখতে পাচ্ছেন আউটপুটের পেজটা ওপেন করে রেখেছি এবং এইখানে ভিজুয়াল স্টুডিও কোডটা ওপেন করা আছে। ওকে, তো ভিজুয়াল স্টুডিও কোডে কী রয়েছে এখানে আপনারা দেখতে পাচ্ছেন বরাবরের মতো জাস্ট সিডিএনটা রয়েছে, এখানে বুটস্ট্র্যাপের সিএসএস এর সিডিএনটা এবং এখানে বুটস্ট্র্যাপের জাভাস্ক্রিপ্টের সিডিএনটা রয়েছে। ওকে ফাইন, তো চলুন শুরু করে দিই। প্রথমে যে কাজটা করব, আমি এইখানে জাস্ট H1 এর ভ্যালুটা চেঞ্জ করে দিচ্ছি, এখানে দিয়ে দিচ্ছি ইউজার রেজিস্ট্রেশন পারফেক্ট, সেভ করে নিচ্ছি এবং এখানে পরিবর্তন চলে এসেছে আপনারা দেখতে পাচ্ছেন। ওকে, এবার একটি ফর্ম তৈরি করব। ফর্ম কীভাবে তৈরি করতে সেটা আপনারা জানেন। এখানে আমি আসলে ফর্ম হচ্ছে HTML এর বিষয়, জাস্ট স্টাইলিংটা করব আমরা বুটস্ট্র্যাপ দিয়ে, সেটা এখানে মাথায় আপনাদের রাখতে হবে। ওকে, ফর্মের মধ্যে প্রথমে যে কাজটা করব, আমি এখানে একটি ইনপুট ট্যাগ নিব। সেই ইনপুট ট্যাগে টাইপ থাকবে টেক্সট এবং এটা হচ্ছে আমার ইউজার নেম বা নেম নেওয়ার জন্য। সেই ক্ষেত্রে আমি এখানে বলে দিতে পারি যে আইডি হচ্ছে নেম এবং নেম সমান সমান হচ্ছে নেম। তো এখানে নেম না বলে দিলেও হবে, এখানে ইম্পর্টেন্ট নয়, আইডিটা দিয়ে দিতে পারেন আপনারা চাইলে। সেভ করে নিচ্ছি এবং ডেফিনেটলি এখানে দেখতে পাচ্ছেন একটি টেক্সট বক্স এখানে চলে এসেছে, যেখানে আমরা চাইলে কি করতে পারবো, নেম দিতে পারবো। তো ডেফিনেটলি ইনপুট ট্যাগের সাথে আমরা এখানে একটি লেবেল ইউজ করব। লেবেলের মধ্যে বলে দেব যে এটা কিসের জন্য, এটা হচ্ছে নেমের জন্য এবং এইখানে বলে দিচ্ছি যে নেম, সেক্ষেত্রে দেখতে এবং বুঝতে সুবিধা হবে। সো দেখতে পাচ্ছেন এখানে চলে এসেছে। ওকে ফাইন, তো এবার আমি যে কাজটা করব, এক্স্যাক্টলি এটাকে নিচের দিকে কপি পেস্ট করে নিচ্ছি, এইখানে ইমেইলের জন্য এই কাজটা করতে যাচ্ছি। ওকে, সো ইমেইলের জন্য যেহেতু এখানে আমি এটা চেঞ্জ করব এবং এটা চেঞ্জ করব, দুইটা একসাথে চেঞ্জ করে নিচ্ছি, ইমেল, দ্যাটস ইট। তো ডেফিনেটলি এটাও আমার চেঞ্জ করা দরকার ছিল, যেটা আমি খেয়াল করিনি। এই যে টাইপটা হবে এবার ইমেল টাইপ হবে এই টেক্সট বক্সের। ওকে, সেভ করে নিলাম। সেভ করলে ডেফিনেটলি আউটপুটে দেখতে পাচ্ছেন চেঞ্জ এসেছে, বাট এখানে নেম হবে না ভিতরের দিকে, এটা লেবেল হবে ইমেল, দ্যাটস ইট, পারফেক্ট। তো অবশ্যই আমি চাচ্ছি যে একটির পরে অন্যটি থাকবে, নিচের দিকে থাকবে। সেক্ষেত্রে এই পুরোটাকে আমি একটি ডিবের মধ্যে রেখে দিচ্ছি, এখানে একটি ডিব নিয়ে নিচ্ছি, ডিবের মধ্যে পেস্ট করে দিচ্ছি এবং এক্স্যাক্টলি এটাকেও একটা ডিবের মধ্যে রেখে দিতে চাচ্ছি। ওকে, দ্যাটস ইট, এতটুকু কাজ করে নিলাম। এবার দেখতে পাচ্ছেন নিচে চলে এসেছে, বাট একেবারে গায়ে লেগে গেছে। সেক্ষেত্রে আমরা চাইলে মার্জিন দিয়ে দিতে পারি, দুইটির ক্ষেত্রে এখানেও মার্জিন, উভয় জায়গায় আমি মার্জিন দিতে পারি। সো চলুন সেই কাজটাই করি, দুইটি ডিবেই মার্জিন দিয়ে দিই। ক্লাস নিচ্ছি, মার্জিন এখানে বটম 3 দিয়ে দিচ্ছি। ওকে, সেভ করে নিলাম এবং দেখতে পাচ্ছেন এখানে মার্জিন চলে এসেছে, পারফেক্ট। তো যতটুকু এখানে আমাদের করার দরকার করা হয়ে গেল। এবার আমরা বুটস্ট্র্যাপের ক্লাসগুলো ব্যবহার করা শুরু করি, মেইন ক্লাসগুলো, যেগুলো আমরা চাইলে লেবেলের জন্য, ইনপুটের জন্য ইউজ করতে পারি। তো প্রথমেই যে কাজ করব, লেবেলের জন্য বুটস্ট্র্যাপের যে ক্লাসটা রয়েছে সেটা ব্যবহার করব। তো সেটা ক্লাসটা ব্যবহার করার জন্য এখানে ক্লাস নিতে হবে এবং লেবেলের ক্লাসটা হচ্ছে ফর্ম লেবেল, দ্যাটস ইট, এতটুকু। তো যখনই এখানে ফর্ম লেবেল ক্লাস ইউজ করেছি, কিছুটা চেঞ্জ এসেছে, ডেফিনেটলি সেটা বোঝা যাচ্ছে। এক্স্যাক্টলি সেম, এটাকে আমি এখান থেকে কেটে কপি করে নিয়েছি, নিচের দিকে এই লেভেলের জন্য বসিয়ে দিচ্ছি। তাহলে একটা ক্লাসের সাথে পরিচয় হলেন আপনারা। লেভেলের জন্য যেটা ব্যবহার করা যায় সেটা হচ্ছে ফর্ম লেভেল। এবার ইনপুটটাকে, এগুলো হচ্ছে কন্ট্রোল, ইনপুট হচ্ছে আমাদের কন্ট্রোল। তো এই কন্ট্রোলের জন্য অবশ্যই ক্লাস রয়েছে, সেটা এবার আমি ব্যবহার করবো, এই যে এইখানে একসাথে দুইটা জায়গায় ব্যবহার করবো। ওকে, সো ক্লাস ফর্ম কন্ট্রোল নামে যে ক্লাসটা রয়েছে সেটা ব্যবহার করতে যাচ্ছি। তো ফর্ম কন্ট্রোল ব্যবহার করার সাথে সাথে এখানে দেখতে পাচ্ছেন পরিবর্তন এসেছে ডেফিনেটলি, এবং এটা বিশাল আকারের এখানে পরিবর্তন এসেছে, অনেক বড় হয়ে গেছে, পুরো স্ক্রিন নিয়ে নিয়েছে, তাই না? তো আমরা চাইলে এখানে এরকমও করতে পারি, ফর্ম কন্ট্রোল ইনলাইন ব্যবহার করতে পারি। ইনলাইন ব্যবহার করলে কি হবে, যতটুকু জায়গার দরকার ঠিক ততটুকু নেবে, আর যদি শুধু ফর্ম কন্ট্রোল দেয় সেক্ষেত্রে পুরো জায়গাটা জুড়ে নেবে। ওকে, তো আমি এখানে পুরোটাই রেখে দিচ্ছি ফর্ম কন্ট্রোল। ওকে রাইট, তো যতটুকু করার দরকার এখানে করে নিয়ে এখানে আমরা বুটস্ট্র্যাপের ক্লাসগুলো ব্যবহার করি। প্রথমে যে কাজটা চাচ্ছিলাম যে প্যাডিং, কিছুটা প্যাডিং হবে ভিতরের দিকে, সেটা চাচ্ছি। দেন আমি এখানে ব্যাকগ্রাউন্ড কালার চেঞ্জ করতে যাচ্ছি। তো এখানে বিজি দেন প্রাইমারি দিয়ে দিচ্ছি, বিজি প্রাইমারি, সেভ করে নিলাম। দেখতে পাচ্ছেন ভিতরের দিকে চলে এসেছে এবং টেক্সটের কালারটা চেঞ্জ করে দিতে পারি, এখানে টেক্সট হোয়াইট, পারফেক্ট, সেভ করে নিচ্ছি, সব কিছু ঠিকঠাক আছে। ওকে, সো এটার উইথটাও চেঞ্জ করতে চাচ্ছিলাম, সেটাও আমরা করে নিই। এখানে উইথ সাপোজ এখানে 50% হয়ে যাবে, সেভ করে নিলাম, দেখতে পাচ্ছেন 50% হয়ে গেছে। ওকে ফাইন, যতটুকু এখানে করার দরকার করে নিয়েছি। তাহলে এখানে কি কি ক্লাসের সাথে আপনার পরিচয় হলেন, লেভেলের জন্য ফর্ম লেভেল এবং ইনপুটের জন্য ফর্ম কন্ট্রোল ক্লাস, অথবা আমরা চাইলে কি করতে পারি, এখানে ফর্ম কন্ট্রোল ইনলাইন ব্যবহার করতে পারি। ইনলাইন করলে যতটুকু জায়গা দরকার ততটুকু নেবে, আর ফর্ম কন্ট্রোল করলে পুরো জায়গাটা নিয়ে নেবে, সেটা নিশ্চয়ই আপনারা বুঝতে পেরেছেন। ওকে, তো নিচের দিকে একটি বাটন নিয়ে নিতে চাচ্ছি,
সেই ক্ষেত্রে আবারও একটি ডিভ নিব, সেই ডিভের জন্য ক্লাস দিচ্ছি মার্জিন বটন 3 এবং এখানে আমি নিচ্ছি বাটনটা নিয়ে নিচ্ছি। ওকে, বাটন নিয়ে নিলাম, বাটনে সাবমিট দিয়ে দিচ্ছি। পারফেক্ট। তো বাটনে সাবমিট দিলাম, এখানে সাবমিট বাটন চলে এসেছে। বাট বাটনের জন্য অবশ্যই আমাদের বুটস্ট্র্যাপে কী কী ক্লাস সেটা আমরা ব্যবহার করেছি, আমরা সেই ক্লাসগুলো এখানে আমরা আবারও ইউজ করি। বাটনের জন্য বাটন দিচ্ছি এবং এটা বাটন সাকসেস বা যে কোনো কিছু দিতে পারেন কালারের জন্য। ওকে, আমি এখানে বাটন সাকসেস দিচ্ছি, দেখতে পাচ্ছেন বাটনটা চলে এসেছে। ওকে, সাকসেস এখানে আসলে এত যে ভালো দেখাচ্ছে এরকম না, আমরা অলরেডি প্রাইমারি ব্যবহার করেছি ব্যাকগ্রাউন্ডের জন্য, সেক্ষেত্রে প্রাইমারি ব্যবহার করলে একসাথে দুইটা সিমিলার হয়ে যাচ্ছে, তাই না? তো এখানে আমরা চাইলে ইনফো ট্রাই করে দেখতে পারি কীরকম দেখা যায়, সেভ করে নিই যে খারাপ দেখাচ্ছে না। ওকে, সো ফার সো গুড। ওকে, সো আমাদের এখানে কি আমরা তৈরি করলাম, নেম তৈরি করলাম, নেমের জন্য, ইমেইলের জন্য। এবার চাইলে ফর্ম টেক্সটের সাথে আপনাদের পরিচয় করে দিতে পারি। আমি চাইলে এখানে কিছু এক্সট্রা ইনফরমেশন রাখতে পারি ইমেইলের জন্য, যে আপনার ইমেইল কারোর সাথে শেয়ার করা হবে না সেটা। তো সেটার জন্য আমি এই যে ইমেইলের যে এখানে আছে সেই ডিবের মধ্যে এই যে আরেকটি ডিব তৈরি করছি এবং এই ডিবে বলে দিচ্ছি ইয়োর ইমেইল উইল রিমেইন প্রাইভেট, we will not share with anyone, জাস্ট বলে দিলাম একটা মেসেজ। ওকে, তো মেসেজটা বলে দেওয়ার পর এখানে মেসেজটা দেখতে পাচ্ছেন, বাট এটাতে আমরা এখনও বুটস্ট্র্যাপের ক্লাস অ্যাড করিনি, সেই ক্লাসটা এখানে অ্যাড করিনি। ক্লাসের নাম কি বলেছিলাম মনে আছে নিশ্চয়ই, ফর্ম টেক্সট। সো এডিশনাল ইনফরমেশন আমরা অ্যাড করলাম এবং দেখতে পাচ্ছেন এখানে কিন্তু কালার চেঞ্জ করা হয়ে গেছে। তো যখনই আমি এই কালার ইউজ করেছি প্রাইমারির মধ্যে আসলে কালারটা ভালো দেখাচ্ছে না, সেক্ষেত্রে আমি এখান থেকে কালারটা সরিয়ে নিতে পারি। এবার আমি যে কাজটা করতে পারি, এখানে আমি ব্যাকগ্রাউন্ডে অন্য একটা কালার দিতে পারি, আমি এখানে সেকেন্ডারি কালার চাইলে দিতে পারি। ওকে, সেকেন্ডারি কালারটা দিচ্ছি। তো সেকেন্ডারি কালার দেওয়ার সাথেও কিন্তু আমার এই কালারটা এখানে ভালো দেখাচ্ছে না, সেক্ষেত্রে আমরা কি করতে পারতাম, ডার্ক ইয়েস, ডার্কের মধ্যে কিছুটা ভালো দেখাচ্ছে। ওকে, ফাইন। তো আশা করি এতটুকু নিশ্চয়ই বুঝতে পেরেছেন কি ক্লাস ব্যবহার করলে। আবার বলে নিচ্ছি, ফর্ম লেভেলের জন্য, ইনপুটের জন্য ফর্ম কন্ট্রোল অথবা ফর্ম কন্ট্রোল ইনলাইন, আর টেক্সটের জন্য ফর্ম টেক্সট, এই জিনিসটা আমরা ব্যবহার করতে পারি। ওকে, এবার চলুন আমরা চেকবক্স, রেডিও বাটন সেগুলোকে কীভাবে স্টাইলাইজ করতে হয় অথবা ড্রপ ডাউন বক্সগুলোকে, ড্রপ ডাউন মেনুকে কীভাবে স্টাইল করতে সেটা আমরা শিখি। তো আমি যে কাজটা করব, এইখানে আমি মূলত চেকবক্স তৈরি করতে যাচ্ছি। চেকবক্সের জন্য চাইলে প্রথমে রেডিও বাটনটা তৈরি করে নিই। ওকে, তো যে কাজটা করতে হবে এখানে ফর্ম, লক্ষ্য রাখবেন ফর্ম চেক নামে আমি একটি ক্লাস নিচ্ছি যেটা হচ্ছে বুটস্ট্র্যাপের ক্লাস। প্রথমে এটা নিয়ে নিলাম ফর্ম চেক ক্লাস, বুটস্ট্র্যাপের ক্লাসটি, এবং এর মধ্যে আমরা যে কাজটা করব, আমরা যে ইনপুট ট্যাগ আছে আমাদের রেডিও বাটন তৈরি করার জন্য সেটা নিচ্ছি। ইনপুটে এখানে টাইপ হবে রেডিও, দেখতে পাচ্ছেন এখানে রেডিও বাটন চলে এসেছে। দেন আমি এখানে যে কাজটা করব, অবশ্যই আমি বুটস্ট্র্যাপের ক্লাস ব্যবহার করব, সেই ক্লাসের নাম হচ্ছে ফর্ম চেক ইনপুট। ওকে, তো এই আমাদের রেডিও বাটনগুলোর জন্য বা চেকবক্সের জন্য আমরা এই ক্লাসটা ব্যবহার করব ফর্ম চেক ইনপুট, সেটা আপনাদের মাথায় রাখতে হবে। ওকে, অ্যান্ড দেন আমি এখানে লেভেল নিয়ে নিচ্ছি, লেভেলে বলে দিচ্ছি সাপোজ এখানে কিসের জন্য লেভেলটা নিচ্ছি, এটা মেইলের জন্য নিচ্ছি। ওকে, এবং এইখানে বলে দিচ্ছি মেইল, দ্যাটস ইট। পারফেক্ট। তো উপরের দিকে এই ইনপুটের সাথে লেভেলটাকে কানেক্ট করে নিই আইডির মাধ্যমে, আমরা সবসময় আইডি ইউজ করাটা বেটার। লক্ষ্য রাখবেন এখানে যে আইডিটা দিয়েছি ফর্মের ফরে এক্স্যাক্টলি সেম আইডি আমরা নর্মালি ইউজ করি, এতে করে অ্যাক্সেসিবিলিটি বাড়ে। ওকে, এটা কিন্তু বুটস্ট্র্যাপ রিলেটেড কোনো কিছু নয়। ওকে, দেন যে কাজটা করতে পারি, এবার এটাকে এক্স্যাক্টলি সেম কপি পেস্ট করতে পারি, তাহলে আমাদের আরেকটি ফর্ম চেক তৈরি করা হয়ে যাবে। নিচের দিকে আমি করে নিলাম, সেভ করে নিচ্ছি। আরেকটা বিষয় খেয়াল রাখবেন, এখানে যে /.form check এগুলো কিন্তু আমি লিখছি না, আমার যেহেতু এখানে একটি এক্সটেনশন ব্যবহার করছি সেক্ষেত্রে এটার সাথে সাথে লেখা এখানে আসছে, বাট এটাকে সিলেক্ট করা যাবে না, কিছু না, এটা জাস্ট বোঝার সুবিধার্থে যে আমার এটা কোন ডিপ, মূলত এই যে ক্লোজিংটা হয়েছে এটা ফর্ম চেক ডিপটা ক্লোজিং করা হয়েছে সেটাই এখানে ডিফাইন করছে, আর কোনো কিছু নয়। ওকে, ফাইন। এবার এটা হবে আমার ফিমেলের জন্য, সো আমি এখানে দিচ্ছি ফিমেল এবং এইখানে চেঞ্জ করে দিচ্ছি এটা ফিমেল, এবং ডেফিনেটলি এইখানেও আমি চেঞ্জ করে দিচ্ছি ফিমেল। ওকে, দ্যাটস ইট। যা চেঞ্জ করা দরকার করে নিয়েছি, দেখতে পাচ্ছেন চলে এসেছে। তো দুইটি মূলত উপরে নিচে চলে এসেছে, বাট যদি পাশাপাশি যাই সেক্ষেত্রে আমাদের কি করতে হবে, আমাদের এটার যে ফর্ম চেক রয়েছে সেটাকে বলে দিতে হবে, যেটা ফর্ম চেক হচ্ছে ইনলাইন ফর্ম চেক, দ্যাটস ইট, এতটুকু। এই যে ফর্ম চেক ইনলাইন, ফর্ম চেক ইনলাইন। ওকে, আমরা আগে ফর্ম কন্ট্রোল দেখেছিলাম, ফর্ম কন্ট্রোল ইনলাইন করা যায়, ফর্ম চেককেও ইনলাইন করা যায়। তো দেখতে পাচ্ছেন এবার তারা পাশাপাশি চলে এসেছে, এবং এই যে দুইটি চেকবক্স আমি এখানে ইউজ করলাম, রেডিও বাটন ইউজ করলাম, এই দুইটি রেডিও বাটনকে আমরা যে কাজটা করতে পারি এটা ডিবের মধ্যে রেখে দিতে পারি অন্য সবগুলোর মতো, অন্য সবগুলোকে আমি একই কাজ করেছিলাম কিন্তু। তো মার্জিন বটন 3 এর জন্য, অর্থাৎ বুটস্ট্র্যাপের এখানে ক্লাস ব্যবহার করলাম যেটা মার্জিন বটন 3 ডিবের মধ্যে, এবং তার মধ্যে আমাদের সব কিছুকে রেখে দিলাম। ওকে, সো দেখতে পাচ্ছেন এখানে আমাদের রেডিও বাটন তৈরি করা হয়ে গেছে। সো এক্স্যাক্টলি আমরা চেকবক্সটাও তৈরি করতে পারি, চাইলে আমি এখানে সব কিছু এই যে এতটুকু অংশ কপি পেস্ট করে নিচের দিকে বসিয়ে দিলাম। ওকে,
তো এই যে এতটুকু অংশ আমি এখানে অন্য সব কিছুকে একটু দূরে রাখছি যাতে করে আপনাদের বুঝতে সুবিধা হয়। এইখানে আমি জাস্ট একটি চেকবক্স তৈরি করব, তাই আমি এখান থেকে এটা সরিয়ে নিচ্ছি। পারফেক্ট। তো চলুন এবার যে কাজটা করি, ফর্ম চেক ইনলাইন এখানে দরকার নেই, ফর্ম চেক শুধু রাখবো। আমি একটি মাত্র চেকবক্স ইউজ করতে যাচ্ছি, সেক্ষেত্রে এখানে রেডিওর পরিবর্তে আমাকে দিতে হবে চেকবক্স। ওকে, এবার আমি আইডি হিসেবে দিচ্ছি টার্মস অ্যান্ড কন্ডিশনস। তো এখানে লেখা থাকবে এটা ফর লেভেল হবে টার্মস অ্যান্ড কন্ডিশনের জন্য, এখানে বলে দিচ্ছি টার্মস অ্যান্ড কন্ডিশনস, সো একসেপ্ট টার্মস অ্যান্ড কন্ডিশন দিয়ে দিতে পারি। ওকে, সো এক্স্যাক্টলি সেম রেডিও বাটন এবং চেকবক্স এক্স্যাক্টলি সেম দেখতে পাচ্ছেন, জাস্ট আমি এখানে টাইপটা চেঞ্জ করেছি চেকবক্স হিসেবে এবং ক্লাস সেম থাকবে, আইডিটা চেঞ্জ করে দিয়েছি, দ্যাটস ইট, এতটুকুই, আর কোনো কিছু নয়। দেখতে পাচ্ছেন এখানে কিন্তু চলে এসেছে এই যে অ্যাকসেপ্ট টার্মস অ্যান্ড কন্ডিশন, এই আমাদের চেকবক্সটা। ওকে, এবার চলুন সবার শেষে আমরা দেখি নেই যে ড্রপডাউন মেনুটা কীভাবে তৈরি করতে, সেটা আমরা শিখে নেই। তো ড্রপডাউন মেনু তৈরি করার জন্য আমি আরেকটি ডিভ নিয়ে নিচ্ছি এখানে, সেই ডিভের জন্য আমি ক্লাস চাইলে ইউজ করতে পারি বরাবরের মতো সবগুলো ডিভে যেরকম করেছি, মার্জিন বটম 3, এবং এইখানে আমরা সিলেক্ট ব্যবহার করব, সিলেক্ট ট্যাগের মধ্যে নেম হিসেবে যে কোনো কিছু দিতে পারেন। আমি এখানে দিচ্ছি সাপোজ ডিপার্টমেন্ট দিয়ে দিচ্ছি, আইডি হিসেবে দিয়ে দিচ্ছি ডিপার্টমেন্ট অ্যান্ড যে কাজটা করবো এখানে লেভেল নেব, ডেফিনেটলি লেভেল নিচ্ছি, লেভেলে বলে দিচ্ছি এটা ডিপার্টমেন্টের জন্য লেভেলটা নিচ্ছি এবং এখানে লেভেলের ভ্যালু হিসেবে দিচ্ছি ডিপার্টমেন্ট। ওকে, দ্যাটস ইট, এতটুকু কাজ করে নিলাম, এটা সেভ করে দেখাচ্ছি। এই যে দেখতে পাচ্ছেন এখানে চলে এসেছে, এখনও পর্যন্ত আমরা সিলেক্টের কোনো অপশন দিইনি, সো অপশন দিয়ে দিচ্ছি। অপশন এইখানে আমি দিচ্ছি এটা সিএসি সাপোজ, এবং এইখানে দিচ্ছি সিএসি, তারপর এরকম নিচে আরও দুইটি নিয়ে নিলাম, এখানে ভ্যালুগুলো চেঞ্জ করে দিচ্ছি, ট্রিপলি স্মল লেটার ভ্যালু দিতে যাচ্ছি ট্রিপলি, এবং এইখানে দিতে যাচ্ছি এলএলবি, উপরের দিকে এক্স্যাক্টলি সিমিলারিটি রেখে ট্রিপলি দিচ্ছি এবং এইখানে এলএলবি দিচ্ছি। ফাইন, তো এরকম আসলে যে ড্রপডাউন মেনু তৈরি করতে সেটা আমরা অলরেডি শিখেছি HTML থেকে, বাট এটাকে এবার স্টাইল করতে যাচ্ছি, সেটা কিভাবে করব আমরা। ওকে, তো এইখানে আমরা বুটস্ট্র্যাপের যে ক্লাসটা ব্যবহার করব সেই ক্লাস হচ্ছে ফর্ম সিলেক্ট। ওকে, ফর্ম সিলেক্ট ব্যবহার করলাম, সেক্ষেত্রে দেখতে পাচ্ছেন সাথে সাথে এখানে স্টাইলাইজ করা হয়ে গেছে, এই যে দেখতে পাচ্ছেন। এবার এটা অলরেডি কি করা হয়েছে, পুরো স্ক্রিনের জায়গা জুড়ে নিয়েছে, তাই না? তো এটা নিশ্চয়ই আপনারা বুঝতে পেরেছেন, এটাকে যদি আমরা এক্স্যাক্টলি যতটুকু দরকার ততটুকু নিতে চাই, সেক্ষেত্রে আমরা কি করতে পারি, এখানে ইনলাইন ট্রাই করতে পারি। ওকে, সো ইনলাইন ট্রাই করার সাথে সাথে দেখতে পাচ্ছেন আবার আগের মতো হয়ে গেছে, যতটুকু দরকার ঠিক ততটুকু নেবে। ওকে, তো আমি এটাকে ইনলাইনই রেখে দিচ্ছি, ইনলাইন, পারফেক্ট, সেভ করে নিলাম। তারপর যে কাজটা করতে পারি, আমরা চাইলে যে কোনো একটা অপশনকে সিলেক্টেড রেখে দিতে পারি, সাপোজ এলএলবিটাকে সিলেক্টেড রেখে দিতে পারি, এই যে সিলেক্টেড, ট্রিপলিটাকে, সেটা দেখতে পাচ্ছেন এখানে সিলেক্টেড করা হয়ে গেছে। তো আশা করি এতটুকু নিশ্চয়ই আপনারা বুঝতে পেরেছেন। যাওয়ার আগে আরেকটা বিষয় আমি সেটা আপনাদের দেখাতে চাই, সেটা হচ্ছে যে এই যে লেভেলগুলো রয়েছে যেগুলো উপরের দিকে, তাই না, এই লেভেলগুলোকে ভিতরে কিভাবে ফ্লোট করে রাখতে হয় সেটা আমি আপনাদের দেখাতে চাচ্ছি। ওকে, তো তার জন্য আমি আসলে আলাদা কোনো কিছু তৈরি করব না, আমি যে কোনো এখানে একটা এক্সাম্পল হিসেবে আমি ব্যবহার করতে যাচ্ছি। সাপোজ এখানে নেমটাকে শুধু আমি ভিতরের দিকে ফ্লোট করে রাখতে যাচ্ছি, সেক্ষেত্রে আমার যেটা করতে হবে, এই যে এইখানে ক্লাস হিসেবে জাস্ট ফর্ম ফ্লোটিং ব্যবহার করতে হবে, আর কোনো কিছু নয়। ওকে, ফর্ম ফ্লোটিং সেভ করে নিলাম। তো নেমটা কিন্তু ভিতরে চলে এসেছে, বাট এখানে আমরা দেখতে পাচ্ছি না, কারণ আমরা কালার টেক্সট হোয়াইট দিয়ে রেখেছিলাম এখানে। ওকে, সো আমি যদি এখান থেকে টেক্সট হোয়াইট সরিয়ে নিই, তাহলে ব্যাকগ্রাউন্ড কালারের সাথে আবার এখানে ম্যাচ হবে না। সো আমি এখানে যে কালারগুলো রয়েছে সব সরিয়ে দিচ্ছি, সব কিছু সরিয়ে দিলাম কালার। তো দেখতে পাচ্ছেন এবার কিন্তু এই যে ফ্লোট করে লেভেলটা ভিতরের দিকে চলে এসেছে, যেটা কিন্তু আগে ছিল বাইরের দিকে, এই যে ইমেলটা দেখতে পাচ্ছেন বাইরের দিকে, বাট এটা আমাদের ভিতরের দিকে চলে এসেছে। তো যদি কখনো ফ্লোটিং করতে চান, জাস্ট এটা লিখতে হবে ফর্ম ফ্লোটিং, একটা ডিবের মধ্যে রেখে দিলাম ফর্ম ফ্লোটিং ক্লাসটাকে, এবং ভিতরের দিকে লেভেল এবং ইনপুট ইউজ করলাম। সেক্ষেত্রে এই ডিবের মধ্যে যে লেভেলটা রয়েছে, যেমনটা এরকম এই লেভেলটা, সেটা কি হবে, ভিতরে চলে যাবে, এই যে যেমনটা দেখতে পাচ্ছেন ইনপুট ট্যাগের ভিতরে কিন্তু চলে যাবে। ওকে, তো এই ভিডিও এতটুকু থাকবে, এবার ফর্মগুলো একটু প্র্যাকটিস করতে থাকুন। আপনাদের যে কাজটা হচ্ছে যে এখানে ফর্ম রিলেটেড যেগুলো আছে এই জিনিসগুলো সবগুলো একে একে ট্রাই করুন, এবং ডেফিনেটলি ভ্যালিডেশন থেকে আপনারা ভ্যালিডেশনগুলো একটু পড়ে নেবেন। ওকে, আমি যদি পরবর্তীতে কখন সময় পাই তাহলে অবশ্যই ভ্যালিডেশনের জন্য একটা ভিডিও টিউটোরিয়াল তৈরি করব, বাট আমি রেকমেন্ড করছি আপনারা নিজে থেকে এগুলো একটু পড়ে নিন। সবসময় বেটার হচ্ছে নিজে থেকে ডকুমেন্টেশন পড়ে বোঝার চেষ্টা করা, সেটা অবশ্যই বেটার অপশন, সেটা হচ্ছে আসলে ফার্স্ট প্রায়োরিটি। ভিডিও দেখার পর শর্টকাটে যা বুঝলেন আলহামদুলিল্লাহ, যতটুকু ক্যাচ করতে পেরেছেন, এবার হচ্ছে যে সেই নলেজটাকে এক্সটেন্ড করা আপনাদের কাজ, এবং এক্সটেন্ড কীভাবে করবেন, এইখান থেকে ডকুমেন্টেশন পড়ে আরও বাড়াবেন আপনাদের নলেজ, সেটা হচ্ছে রেকমেন্ডেড। ওকে, তো সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফিজ।